সুধী দর্শক, এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আহাদ। আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সড়কের পাশে থাকা দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার যাত্রী ছাউনিতে। অর্ধ শতাধিক শিক্ষার্থী ও যাত্রীদের একমাত্র আশ্রয়স্থল ছিল এই যাত্রী ছাউনিটি। বৃষ্টি কিংবা রোদ্রের সময় তারা এখানে আশ্রয় নিতেন, কিন্তু আজকে ভোরবেলা এই যাত্রী ছাউনিটি একটি চুরচক্র ভেঙে নিয়ে যায়। তবে আমরা জানতে পারি, চুরচক্রটি যখন যাত্রী ছাউনিটি ভেঙে নিয়ে যায় তখন ওই বাজারে থাকা সিসি ক্যামেরা রহস্যজনকভাবে বন্ধ ছিল। শুধু দর্শক, এ বিষয়ে আমরা কথা বলেছি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এবং কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের সাথে। ওনারা বিষয়টি তদন্ত করছেন এবং ঘটনাস্থলে আসবেন বলে আমাদের জানান। এসব বিষয়ে জানতে এনটিভি অনলাইনের সাথে থাকুন। শ্রীমঙ্গল কমলগঞ্জ এই যাত্রী ছাউনিটি ওই যে আজটা কি আমি ছোট যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন এই যাত্রী ছাউনি আমি দেখছি। আমরা অনেক সময় এই যাত্রী ছাউনিতে উবাইতাম, উবাইয়া অন্তাকে স্কুলে উঠিয়া বাসে যাইতাম, আসা যাওয়া করতাম। আমরা জানতে পারলাম এই বড়তল বাজারে সিসি ক্যামেরা আছে, এর বাদে পাড়ার চৌকিদারও আছে। ওখান হঠাৎ করে উনি সকালে উঠিয়া এই সিসি ক্যামেরাও বন্ধ হয়ে গেছে গিয়া, আর এই যাত্রী ছাউনির মালসামানা কোনো কিছুই নাই। এই যাত্রী ছাউনি বর্তল আজকে 20 বছর যাবত, কিন্তু ছোট ছোট বাচ্চা কাচ্চা এখানে যাত্রী ছাউনি বসে, আর প্রত্যেকটা সময় মানুষের গাড়িগুড়িও বসে আইয়া, আর এর ভিতরে আজকে যাত্রী ছাউনিটা চুরি হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। এই বর্তলে একটা বাজার থইয়াও বরতলা এলাকার এই যাত্রী ছাউনিটি পত্র এলাকার ছাত্রছাত্রী সহ বৃষ্টির সময় সবাই ব্যবহার করে থাকে। যাত্রী ছাউনিটি বুড়ে কে বা কারা ভেঙে নিয়ে গেছে, এটা তদন্তপূর্বক সঠিক ব্যবস্থা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমি। এটা হইলো আমরা যাত্রী ছাউনি অনেক ছোটবেলা থেকে এটা ছিল। ছাত্ররা তখন মেঘ বৃষ্টি দিয়ে বা বাইরের জায়গাতে ছাত্র হয় বা প্যাসেঞ্জাররা এই জায়গা দাঁড়াইতো, এটাকে বাচ্চারা নিতে গিয়ে এটার আমরা বিচার চাই।